সামনে 2026 ভোট, তার আগে আমরা দেখতে পাচ্ছি অঞ্চলে অঞ্চলে ব্লাড ডোনেশন ক্যাম্প। সামনেই শান্তিপুর অঞ্চলে ব্লাড ডোনেশন ক্যাম্প। এটা নিয়ে কি বলবেন? এটা নিয়ে আমি আজকে মাঝেরহাট 117 নম্বর বুথের তরফ থেকে একটাই বার্তা দিতে চাই যে আমাদের বিগত দিনে আমাদের শানপুকুর অঞ্চলে ভাঙড় বিধানসভা বিভিন্ন অঞ্চলে রক্তদান শিবির হয়েছে। আমরা দেখতে পেয়েছি সেখানে জনপ্লাবন। কোথাও 700, কোথায় 800, 500-র উপরে সব রক্তদান শিবির, রক্ত ডোনার হয়েছে। কিন্তু আগামী 11ই জানুয়ারি আমাদের শানপুকুর অঞ্চলের তরফ থেকে নিমকুড়িয়া আমবাগানে যে রক্তদান শিবির হতে চলেছে, সেই রক্তদান শিবিরকে কেন্দ্র করে আমি বলতে চাই, কিছুদিন আগে ফলিয়াটে করেছে 250, 2050। আমরা 2050-কে টপকে দিয়ে আমরা রক্ত ডোনার দেখাতে চাই। আচ্ছা, মানুষ রক্ত দিচ্ছে, হাজার হাজার মানুষ রক্ত দিচ্ছে, এতে কি আপনারা আশা করছেন যারা রক্ত দিচ্ছে তারা কি সত্যি আইএসএফ ভোট দেবে? অবশ্যই আইএসএফকে যদি না ভালোবাসতো তাহলে গায়ের রক্ত তারা এখানে দিয়ে যেত না। 2026-এ কতটা আশাবাদী ভাঙড় বিধানসভা জিতবে? শুধু ভাঙড় বিধানসভা নয়, আমাদের 2026-এ 100% আমরা 10 থেকে 15টা সিট আমরা আইএসএফ তরফে আসবে। আচ্ছা, বাম কংগ্রেস আইএসএফ এর সঙ্গে জোট হলে কি ভালো হবে মানে ফলটা? অবশ্যই আমরা জনসাধারণ খুশি হবে। আইএসএফ, বাম, কংগ্রেস যদি জোট হয় অবশ্যই ফল আমাদের ভালো হবে। আচ্ছা, এসআইআর নিয়ে আপনারা কতটা মানুষের খসড়া তালিকা প্রকাশ, কতটা মানুষের পাশে দাঁড়াতে পেরেছেন এবং ভবিষ্যতে কতটা দাঁড়াবেন? আমরা এসআইআর শুরু থেকে আজও পর্যন্ত আমরা মানুষের পাশে আছি। তাদের সর্বাধিক সহযোগিতা সাহায্য আমরা করেছি। বর্তমান আমরা যে এসআইআর খসড়া লিস্ট বার হয়েছে, তার মধ্যে আমাদের 117 নম্বর বুথের অসুবিধা বলতে কারো নেই। খালি 2 টি লোকের অসুবিধা আছে। এছাড়া কোনো ভোটারের অসুবিধা হয়নি এবং আমরা হতে দেইনি। আচ্ছা, যে দুজনের নাম বাদ পড়ে তাদের পাশে থাকবেন তো? অবশ্যই আগামী দিনে যখন হেয়ারিং এ যাবে বা হেয়ারিং এ ডাকবে, আমরা মাঝেরহাট 117 নম্বর বুথের থেকে তরফ থেকে তাদের পাশে থাকবো এবং যত রকম সাহায্য প্রয়োজন হয় আমরা তাদের করব। আপনার নাম? আরাবুল ইসলাম। ডেজিগনেশন কোনো পদ আছে? 117 নম্বর বুথের বর্তমান সম্পাদক।